দেশের প্রত্যন্ত বনাঞ্চল থেকে বিদেশে পাচার হচ্ছে মুখপোড়া জাতের হনুমান। একাধিক অপরাধী চক্র ভারত, চীন, কম্বোডিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করছে দেশের প্রায় বিপন্ন এসব বন্যপ্রাণী। তথ্য বলছে, বন্যপ্রাণী পাচারে যুক্ত এই ক্রাইম সিন্ডিকেট দেশের নানা প্রান্তে গজিয়েছে তাদের অপরাধের ডালপালা। এখন তারা টার্গেট করছে কক্সবাজার জেলার বিস্তীর্ণ বনাঞ্চল। তথ্য বলছে, দেশের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপ মহেশখালীর বনাঞ্চলে অপরাধের জাল বিস্তার করেছে পাচার চক্রটি। এখানকার বন বিভাগ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন অর্থাৎ বাপার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী হনুমান সহ নানান ধরনের বন্যপ্রাণী পাচারে দেশের অভ্যন্তরে একাধিক অপরাধী চক্র কাজ করছে। তারা নিজেদের কমিটেড কিছু লোককে ব্যবহার করে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গহীন বনে বিশেষ ফাঁদ পেতে বন্যপ্রাণী ধরে পাচার করছে বিদেশে। মহেশখালীর মুদিরছড়া, কালমাদিরছড়া, দিনেশপুর ও শাপলাপুর এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চলে হনুমান ধরে তা পাচার করছে একটি চক্র। তারা বনে বিশেষ ফাঁদ পেতে হনুমান ধরে তা শাপলাপুর এলাকায় কয়েকটি স্থানে জড়ো করে। এরপর সুযোগ বুঝে গভীর রাতে অটোরিকশা অথবা মাইক্রোবাস যোগে চালিয়াতলী সড়ক হয়ে প্রথমে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। এরপর এটি ঢাকার আরেকটি চক্রের কাছে হাত বদল হয়ে পাচার হয় বিদেশে। কালের কণ্ঠের অনুসন্ধানে মিলেছে এমন তথ্য। এদিকে হনুমান পাচারে যুক্ত ব্যক্তিদের ধরতে সরকারের উপকূলীয় বন বিভাগ গত কয়েকদিন ধরে একাধিক অভিযান চালিয়ে 29টি মুখপোড়া জাতের হনুমান উদ্ধার করে। এ সময় তারা পাচার সিন্ডিকেটে যুক্ত এমন 2 ব্যক্তিকেও আটক করে। চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্তৃপক্ষ পরিচালিত ওই অভিযানে আটক হওয়া ব্যক্তিদের থেকে বেশ কিছু তথ্য মিলেছে এমন দাবি করছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তারা বলছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে জাল বিস্তার করা পাচার চক্রের মূল হোতাদের ধরতে বন বিভাগের উচ্চ পর্যায়ের একটি দল কাজ করছে। তবে পরিবেশবাদী সংগঠন বাপার স্থানীয় সভাপতির মতে, বনের সব ধরনের পশু পাখি রক্ষা এখন সময়ের দাবি। এলাকার সাধারণ মানুষের মতে, বন বিভাগের অভিযানে কিছু হনুমান উদ্ধার হলেও হনুমান ধরা এবং তা পাচার বন্ধ হচ্ছে না। মহেশখালী থেকে রকিউতুল্লাহর তথ্য ছবিতে মিজানুর রহমান, কালের কণ্ঠ, চট্টগ্রাম।